আমাদের সমাজে কালো মেয়েদের কোথাও কোনো দাম নেই, তাদেরকে কেউ কখনো সম্মান দিয়ে কথা বলে না, এমনকি তাদের গায়ের রং কালো বলে তাদের বাবা মাকেও অনেক ধরনের কথা শুনতে হয়। আমার নাম উপমা। আমার নামটি শুনতে যত বেশি সুন্দর, আমি দেখতে তার থেকে অনেক বেশি কুৎসিত। গায়ের রং কালো বলে ছোটবেলা থেকে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনকি আমার নিজের পরিবার থেকেও যেসব কথা শুনতে হয়েছে, সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা কালো মেয়েদেরকে পছন্দ করেন না, তাদেরকে বিয়ে করতে চান না, অথবা কালো মেয়েদেরকে বাড়ির বউ করতে চান না, তারা আজকে আমার জীবনের গল্পটা একটু শুনবেন। আশা করি এরপর থেকে আপনাদের চিন্তা ভাবনা একদমই পাল্টে যাবে। একদম ছোটবেলা থেকে গায়ের রং কালো বলে আমার সাথে কেউ কখনো ফ্রেন্ডশিপ করতো না। স্কুলে গেলেও আমাকে সে এক কোণাতে বসে থাকতে হতো। স্কুল হোক অথবা বাড়ি, আমার একমাত্র খেলার সাথী ছিল আমার চাচাতো বোন ফাতিমা। যদিও সে আমার 1 বছরের বড়, শুধুমাত্র সে ছাড়া আমার জীবনে আর কোনো বিশেষ বন্ধু ছিল না। আমার বোন ফাতিমা অনেক বেশি সুন্দর, অনেক ফর্সা। তার তুলনায় আমি একটু কালো, একটু না আমি অনেক বেশি কালো। একদম ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, অনেক আত্মীয় স্বজন আমাদের বাসায় আসতো। আমরা দুই বোন যেহেতু সবসময় একসাথেই থাকতাম, অনেকে আমাদেরকে বলতো, ফাতেমা তোমার থেকে একটু ফর্সা উপমাকে দিয়ে দাও। সবার কথা শুনে আমি ফাতেমাকে বলেছিলাম, তোমার থেকে একটু ফর্সা আমাকে দিয়ে দাও না, সবাই তো বলে তুমি একটু ফর্সা দিলে আমি অনেক সুন্দর হয়ে যাব। আমার খুব কাছের একজন আত্মীয় বলেছিল, উপমা তুই ফাতেমার হাত ধরে ঘষ, তাহলেই তুই ফর্সা হয়ে যাবি। সেদিন কত চেষ্টা করেছিলাম ফাতেমার গা থেকে আমার গায়ে ফর্সা নিতে, অথচ সবাই কত বেশি হেসেছিল আমার এই ঘটনা দেখে। যেখানে তাদের উচিত ছিল আমাদেরকে শিক্ষা দেওয়া, কালো আর সাদা বলতে কিছুই নেই, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে থাকবো। সেই ছোটবেলা থেকে আমার জীবনে কালো রংটা ছায়ার মতো থেকে গেছে। স্কুলে তো সবাই বাচ্চা ছিল, কিন্তু আমরা যখন একটু বড় হয়ে কলেজে উঠেছি, তখনও কিন্তু কারো মন মানসিকতা পরিবর্তন হয়নি। আমি ক্লাসের সবচেয়ে কালো মেয়ে বলে আমাকে বিভিন্ন নামে ডাকা হতো। আমি যেমন আমার গায়ের রঙের জন্য অনেক বেশি বিখ্যাত ছিলাম, ঠিক তেমনি আমার মেধার জন্য আমি সবার অনেক পরিচিত ছিলাম। তাই রূপের দিক থেকে আমার বোন এগিয়ে থাকলেও পড়াশোনার দিক থেকে আমি তার থেকে এগিয়েছিলাম। আমার পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনি করতাম, আর সেই টিউশনি গুলো একমাত্র টিকে গেছিল আমার মেধার কারণেই। তবুও টিউশনি করতে গেলে অনেকে বলতো, তুমি এত কালো কেন, তুমি কোনো ক্রিম মাখো না কেন, তোমার এখনো বিয়ে হচ্ছে না কেন, তোমার তো কখনোই বিয়ে হবে না, এত কালো মেয়েকে কেউ কখনো বিয়ে করে। তখন আমার এইসব কথা হজম করার অভ্যেস হয়ে গেছিল। সেই ছোটবেলা থেকে তো ঠিক একই কথা শুনে আসছি। আমার বাবা মা অনেক চেষ্টা করতো আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার, অনেক জায়গা থেকে আমাকে দেখতেও আসতো, তবে আমার চেহারা দেখে আর তারা পছন্দ করতো না। আমার বোন ফাতিমা আর আমি একসাথে চলাফেরা করতাম, আমাদের দুই বোনের মধ্যে অনেক বেশি মিল ছিল। বাইরের সবাই আমাদের ব্যাপারে যা কিছুই বলো, আমরা দুই বোন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। তাই আমাদের মধ্যে কখনোই কোনো গোপনীয়তা ছিল না, আমরা সবসময় দুজন দুজনের কথা শেয়ার করতাম। ফাতিমা সবসময় বলতো সে এমন বাড়িতে বিয়ে করবে যে বাড়িতে দেবরের সাথে আমাকে বিয়ে দিতে পারবে, আমরা দুই বোন যেন বিয়ের পরেও একসাথেই থাকতে পারি। তার এই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে, তবে আমি চাইনি আল্লাহ এইভাবে পূরণ করুক। আমার বোনের দেবরের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমাদের জীবনের গল্প এখন পুরোপুরি পাল্টে গেছে। একই বাড়ির বউ হয়েও দুই বোনের জীবন এখন দুই রকম হয়ে গেছে। আমার বোনকে যখন তার শ্বশুর বাড়ি থেকে দেখতে এসেছিল, তার বিয়ের দিন তারিখ ঠিক করতে করতে আমাকেও তারা পছন্দ করে ফেলে। আমার বোনের বিয়ের কয়েক মাস পরে আমারও বিয়ে হয়ে যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, আমার বোন নিজে আমাকে পছন্দ করেছে, আর আমার বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি তেমন একটা মত প্রকাশ করেনি। তারা চেয়েছিল ছোট ছেলের জন্য বড় বউয়ের মতো সুন্দর মেয়ে নিয়ে আসবে, কিন্তু ছেলে যেহেতু আমাকে পছন্দ করে ফেলেছে, তাই তারা আর কোনো কিছু বলেনি। বাবার বাড়িতে তো প্রতিবেশীরা কত কিছু বলতোই, শ্বশুর বাড়িতেও বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম প্রথম অনেকেই অনেক কথা শোনাতো। আমার ভালো গুণগুলো কখনোই প্রকাশ পেত না, আমার গায়ের রং দিয়ে ঢেকে যেত। কেউ কখনোই আমার প্রশংসা করতো না, সবসময় গায়ের রং নিয়েই কথা বলতো। প্রথম প্রথম আমাকে শ্বশুর বাড়িতে কেউ পছন্দ না করলেও এখন আমাকে শ্বশুর বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বোন ফাতেমা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, জেঠিমা কখনোই তাকে দিয়ে কোনো কাজ করাতো না, বলতো কাজ করলে নাকি ফাতেমা অনেক কালো হয়ে যাবে, শ্বশুর বাড়িতে কেউ তাকে পছন্দ করবে না। অথচ এখন সে কোনো কাজ করতে পারে না বলে শ্বশুর বাড়িতে কেউ তাকে দেখতে পারে না। এখন অনেক সময় শুনতে পাই ফাতেমার স্বামী নাকি অন্য নারীদের সাথেও মেলামেশা করে, তাদের সম্পর্কটা আর আগের মতো নেই। অথচ এদিকে আমার স্বামী আমাকে কত বেশি ভালোবাসে, আমার পছন্দ ইচ্ছেকে কত বেশি গুরুত্ব দেয়, আমাকে সে অনেক বেশি সম্মান দেয়, যেটা আমি আমার জীবনে কখনো কল্পনাও করতে পারিনি। আসলে গায়ের রং যেমনই হোক, সবশেষে আমাদের সাথে সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে। আগে যারা আমাকে বলতো আমার কখনো বিয়ে হবে না, আমাকে কোনো ছেলে পছন্দ করবে না, তারাই কিন্তু এখন বলে আমি কত বেশি সুখী, আমার কপাল কত ভালো, এত ভালো একটা স্বামী পেয়েছি, কত সুন্দর করে গুছিয়ে সংসার করছি। অন্যদিকে আমার যে বোনটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, এত সুন্দর হওয়ার পরেও তার জীবনে এখন স্বামীর সুখ শান্তি নেই। কারো গায়ের রং দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা একদমই ঠিক না। এই গল্পটি আমাকে উপমা নামের একজন আপু পাঠিয়েছিল। গল্পের মাঝখানে আরো অনেকগুলো লাইন ছিল, সেই সবকিছু শেয়ার করতে গেলে গল্পটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই শেয়ার করতে পারিনি।